হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপিয়ান টেকজন। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুরি হওয়া ফোনের নিয়ন্ত্রণ কিভাবে আপনারা আপনাদের নিজের কাছে রাখবেন, কিছু সেটিংস করবেন, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অর্থাৎ মনে করেন যে আপনার ফোনটা চুরি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ফোন চুরি হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে, পকেট থেকে পড়ে যেতে পারে। অর্থাৎ কোনোভাবে আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে অবশ্যই আপনার একটা আফসোস হবে যে ফোনটা হারিয়ে গেছে। তবে আপনি কোনো সেই ফোনে বিভিন্ন ধরনের আপনার ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়াগুলো আপনার লগ ইন থাকে, তারপরে আপনার কী বলবো জিমেলগুলো লগ ইন থাকে, বিভিন্ন ধরনের গ্যালারিতে পার্সোনাল ইমেজ থাকে। সো এটা একটা বিব্রতিকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সো কীভাবে আপনারা এই ফোন যদি হারিয়ে যায় সেটাকে একটু রিকভার করার আপনারা ট্রাই করতে পারেন, বা ফোনটাকে আপনার ফিরে ফিরে পেতে পারেন, বা সেই টপিকটা নিয়ে কথা বলবো। সো সর্বপ্রথমে আমরা দেখব যে কী উপায়ে মানে আমরা ফোনটাকে আমরা পেতে পারি। সো আমি যে মেথডটা আপনাদের শেয়ার করব সেই মেথডের মাধ্যমে আপনারা কি কি করতে পারেন। সর্বপ্রথমে বলি, আপনারা আপনাদের ফোনটাকে ট্র্যাক করতে পারবেন কোন লোকেশনে রয়েছে। তারপরে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আমি প্রথমে কিছু কথা বলে নিচ্ছি এবং পরে ডিটেল আমি প্রসেসটা দেখাবো। সো কথাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো কী কী আপনি করতে পারবেন, অর্থাৎ ফোনটা যদি আপনার হারিয়ে যায়, আপনার আর যে মেথডটা আমি দেখাবো এটার মাধ্যমে আপনি কী কী করতে পারবেন। আপনার ফোনটাকে সর্বপ্রথম আপনি ট্র্যাক করতে পারবেন। তাছাড়া আপনার ফোন কে ব্যবহার করছে আপনি তার ছবি তুলতে পারবেন, অর্থাৎ কোন ডিভাইস থেকে সে ব্যবহার করতেছে এবং কোথা থেকে ব্যবহার করতেছে এবং কে ব্যবহার করতেছে আপনি তার ছবি তুলতে পারবেন। আর যার কাছে আপনার ফোনটা রয়েছে তার ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন, অডিও রেকর্ড করতে পারবেন, এবং আপনি ট্রিগার অ্যালার্ম সেট করতে পারবেন, অর্থাৎ ফোনটা অনবরত বাজতে থাকবে বা কাঁপতে থাকবে। অর্থাৎ যে ফোনটা পেয়েছে বা যার কাছে রয়েছে সে কী করবে অতর্কিতভাবে সে কিছু বুঝতে পারবে না। এবং আপনার ফোন যে হারিয়ে গেছে এবং আপনার ফোনের আপনি সেখান থেকে আপনি মেসেজ রিড করতে পারবেন, অর্থাৎ কী মেসেজ আসতেছে, এবং আপনি আপনার ফোনে বা একটা নাম্বার আপনি ইমার্জেন্সি সেট করতে পারেন এবং সেই নাম্বারে আপনি মেসেজ অনবরত আপনার আসতে থাকবে যে কোথায় রয়েছে, লোকেশন রয়েছে। এবং আপনি ইচ্ছা করলে নকল পাওয়ার বাটন দিতে পারেন এবং আপনার এরোপ্লেন মোড বাটন দিতে পারেন। অর্থাৎ একটা ফোন যখন চুরি হয়ে যায় তখন চোর কী করে যে সচরাচর কী করে, ফোনটা বন্ধ করার ট্রাই করে, ঠিক আছে? আর এখন সমস্ত স্মার্টফোনে যেহেতু আপনার অ্যাডজাস্ট ব্যাটারি, অর্থাৎ ফোন ব্যাটারি যেহেতু খোলার সহজে অতটা খুলতে পারবে না, সে সর্বপ্রথমে ট্রাই করবে কি ফোনটা বন্ধ করার অথবা এরোপ্লেন মোড অন করার। এই দুটো যদি সে করতে পারে তাহলে সে মনে করবে যে সে রিল্যাক্সে আছে, আর কোনো প্রবলেম নেই। কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখানেই যে ফোনটা যখন সে অফ করতে যাবে, অফ করতে পারবে না। আর এখানে অটো আপনার মনে করেন একটা ফেক একটা পাওয়ার বাটন অফ হবে, অন হবে, মনে হবে যে ফোনটা বন্ধ হয়ে গেছে, আসলে ফোনটা কিন্তু বন্ধ হয়নি, অ্যাক্টিভ আছে এবং সে অনবরত আপনাকে মেসেজটা পাঠাতে পারবে। সো এই ডিটেল আপনি মানে কাজগুলো করতে পারবেন। আর একটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি অন্য একটা ডিভাইস থেকে আপনার ফোনটাকে পুরো কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ ফোনটা অন্য জায়গায় থাকলেও বা চোরের কাছে থাকলেও পুরো ফোনটার নিয়ন্ত্রণ কিন্তু আপনার কাছেই থাকবে। সো সেই টপিকটা নিয়েই আজকে কথা বলবো, খুবই ইন্টারেস্টিং এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক। আপনারা একটা পার্টও মিস করে যাবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভাই একটু লাইক দিয়ে যাবেন, আর বেশি কিছু চাই না। সো শুরু করা যাক। সর্বপ্রথমে আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে গিয়ে আমি এখানে দেখাচ্ছি, প্লে স্টোরে গিয়ে আপনারা একটা অ্যাপস লিখে সার্চ করবেন। অ্যাপসটা আমি এখানে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ দিয়েছিলাম ট্র্যাক ইট ইভেন ইফ ইট ইজ অফ, অর্থাৎ হ্যামার সিকিউরিটির যে অ্যাপসটা রয়েছে আপনাকে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে ট্র্যাক ইট ইভেন, অর্থাৎ এই অ্যাপসটা লিখে আপনারা পুরো সার্চ করবেন, সার্চ করে এখানে ইনস্টল করবেন। মাত্র 16 মেগাবাইটের একটা অ্যাপস। সো ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন। জাস্ট ওপেন করতে তেমন কোনো ঝামেলা নেই। ওপেন করে কিছু পারমিশন চাবে, আপনারা একটার পর একটা নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে মূল ফিচারটা আপনাদের চলে আসবে এরকম, হ্যামার সিকিউরিটি। সো এখানে আপনারা সিকিউরিটিতে ওপেন করলে আপনারা এখানে ফিচারগুলো দেখতে পাবেন। আমি প্রত্যেকটা ফিচার নিয়ে এর আগে বলে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ফেক শাটডাউন, আপনারা ফেক শাটডাউন বাটনটা অন করে দিবেন। তাহলে ফোনটা যখন আপনার চুরি হয়, আগে একটা কথা বলে রাখি, ফোনটা কিন্তু আপনার আগে এইসব সেট আপ করে নিতে হবে, কারণ কখন কার ফোন কোথায় চুরি হয়ে যাবে বা হারিয়ে যাবে কেউ বলতে পারে না। সো ফেক শাটডাউন বাটনটা আপনারা অন করে রাখবেন, তাহলে যখন চোরে ফোনটা অন করতে যাবে, অফ করতে যাবে, তখন ফেক একটা বাটন আসবে, সে মনে করবে শাটডাউনে দিলে শাটডাউন হবে, কিন্তু শাটডাউন হবে না, ফোনটা অ্যাক্টিভ থাকবে। এখানে ফেক এরোপ্লেন মোড, আপনার এরোপ্লেন মোড যদি অফ করতে চায় বা অন করতে চায় তাহলে এখানে আপনার
ফেক এরোপ্লেন মোড হবে। এখানে প্যানিক বাটন, এখানে একটা বাটন, প্যানিক বাটনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্যানিক বাটনটা যদি আপনি সিলেকশন করে দেন, আর আপনার ফোনটা অনবরত রেড সিগন্যাল চালু হবে এবং ফোনটা অনবরত কাঁপতে থাকবে এবং সে একটা প্যানিকটের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ ফোনটা যার কাছে আছে সে প্যানিকটের মধ্যে চলে যাবে। লক অ্যাপস, আপনার ফোনে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে অ্যাপসগুলো থাকে সেই অ্যাপসগুলো অবশ্যই আমরা চাই যে কেউ যাতে অ্যাক্সেস করতে না পারুক, সেই জন্য আপনারা অ্যাপসগুলোকে লক করতে পারবেন। এখানে লো ব্যাটারি এসএমএস, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার একটা ফিচার। অর্থাৎ আপনি যদি লো ব্যাটারি এসএমএসটা দিয়ে রাখেন, আপনার ফোনে পর্যাপ্ত চার্জ থাকলে মনে হবে যে ফোনটা লো রয়েছে, চার্জ রয়েছে, বা বন্ধ হওয়ার একটা উপক্রম এরকম। আর এখানে রয়েছে ইন্টারাপ্টার সেলফি, অর্থাৎ ফোনটার অটোমেটিকলি আপনাদেরকে সেলফি জেনারেট করবে এবং আপনি কোথায় সেগুলো দেখতে পাবেন, কীভাবে পাবেন সেটা থার্ড পার্টি একটা সাইটের মাধ্যমে আপনাকে এটা ম্যানিপুলেশন করতে হবে। সো আমি সেটাও দেখাবো। এখানে কার কনসোলেশন ডাইরেক্টর, এটার মাধ্যমে আপনার যে লোকেশনটা সেটা আপনারা করতে পারবেন, অনবরত পাবেন, জানতে পারবেন। এবং সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ যে পার্ট এখানে রয়েছে ওয়েবসাইট, অর্থাৎ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডিটেল ইনফরমেশানগুলো পাবো। সো এই ওয়েবসাইটে আপনারা প্রেস করে জাস্ট একটা ইমেল নম্বর দিবেন, ইমেল অ্যাকাউন্ট দিবেন এবং পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম ইমেল দিয়ে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নিলে জাস্ট আপনাদের অ্যাকাউন্টটা এরকম দেখাবে। অ্যাকাউন্ট করে অ্যাক্টিভ করারও কোনো সমস্যা নেই, জাস্ট অ্যাকাউন্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে। এবং পরবর্তীতে ফোনটা যখন আপনার আউট অফ রিচ, অর্থাৎ আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, তখন আপনি এই যে হ্যামার সিকিউরিটি যে সাইটটা রয়েছে, এখানে hammerSecurity.ca.in.com এরকম একটা সাইট আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে, সো আপনারা এখানে আসে আপনার যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা দিবেন এবং লগ ইন করবেন, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক, আপনি ট্র্যাকে প্রেস করলে ওই সেম টেক পিকচার রেকর্ড ভিডিও, আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, তার রেকর্ড অডিও, আপনি অডিও রেকর্ড করতে পারবেন। তারপরে অ্যালার্ম, অনবরত অ্যালার্ম বাজবে, লস্ট মেসেজ, ফেক শাটডাউন, ইমার্জেন্সি কল, এই সমস্ত অপশনগুলো আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জেনারেট করতে পারবেন বা দেখতে পারবেন। সো এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ভিডিও, অর্থাৎ এই যে ওয়েবসাইটটার মাধ্যমে, অর্থাৎ থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই সমস্তগুলা মানে আপনার ইনফরমেশনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। সো ভিডিওটা ছিল এ পর্যন্ত। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা ফোনটা যখন অ্যাপসটা ওপেন করবে তখন ইমার্জেন্সি একটা কল আপনাকে সেভ করতে বলবে বা ইমার্জেন্সি নাম্বার, আপনি উপরে একটা নাম দিবেন এবং নিচে আপনার একটা নাম্বার দিবেন, নাম্বার দিয়ে সেভ করবেন ইমার্জেন্সি মোড, অর্থাৎ ওইটা যখন থাকবে তখন করবেন। সো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বারবার বলতেছি যে ভাই যদি ভালো লেগে থাকে লাইক দিতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? এগুলো ভিডিও বানাতে বা ইনফরমেশন কালেক্ট করতে ব্যাপক পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। সো আপনাদের ভালোবাসা অবশ্যই থাকবে, এটাই আশা করি। সো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও এবং ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও এবং নিউজ আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অবশ্যই আমি সুফিয়ান এসে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।